আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। যারা স্যামসাং ফোন ব্যবহার করেন বা নতুন স্যামসাং ফোন নিয়েছেন তারা হয়তো বা এই প্রবলেমটা ইতিমধ্যেই ফেস করতেছেন। স্যামসাং তাদের সিকিউরিটি সিস্টেম আপডেট করছে, এআই সিস্টেম যুক্ত করছে সিকিউরিটিতে, যার ফলশ্রুতিতে বাইরের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে যেগুলো আমরা প্লে স্টোরিতে পাই না, এক্সাম্পল আমরা গুগল থেকে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেটা মেমোরি থেকে ইনস্টল করার মাধ্যমে হোম পেজে নিয়ে আসি। বাট স্যামসাংয়ের এই নতুন এআই সিস্টেম বা এই সিকিউরিটি সিস্টেম এটাকে এখন ব্লক করে দিই অটোমেটিকলি। তাই আমরা যারা স্যামসাং ফোন ব্যবহার করি বা আগের যারা স্যামসাং আছে বা নতুন যারা স্যামসাং ফোন কিনছেন বা কিনবেন তারা হয়তো এই প্রবলেমটাই ওদের মধ্যেই পড়ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্যামসাং ফোনে আপনার গুগল থেকে ডাউনলোড করা বা আপনার মেমোরিতে থাকা অ্যাপ্লিকেশনগুলো হোম পেজে নিয়ে আসবেন বা হোম পেজে প্রবেশ করাবেন। তা কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। স্যামসাং ফোনে যে সমস্যাটা সকলের হচ্ছে সেই সমস্যাটার সমাধান নিয়ে আজকের ভিডিও। তা দেখেন আমি আপনাদেরকে আবার একটা এক্সাম্পল দেখাই। আমরা এখন প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, জাস্ট 9 অ্যাপস এপিকে, এটা আমি সিলেক্ট করলাম জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে। অ্যান্ড আমি এটাকে ইনস্টল করতে চাইবো। এটা দেখেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে না, এটা ইনস্টল নিচ্ছে না। এখানে বলতেছে কান্ট ইনস্টল অ্যাপ ফ্রম আননোন স্কোর। তা আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হলে সর্বপ্রথম সিটিংটাকে ও কাস্টমাইজ করতে হবে। তার জন্য আমরা সকলে সিটিংয়ে চলে আসবো। অ্যান্ড সিটিংয়ে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রলিং করবেন, স্ক্রলিং করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে এআই অটোমেটিকলি আমাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ব্লক করে দিচ্ছে, সেটাকে আসলে হোম পেজে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এই জায়গায় কাজ করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আমাদের এগুলো দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হলো এই যে যেটা দেখতেছেন অটো ব্লকার। এই যে আপনারা যেটা দেখতেছেন এই অটো ব্লকারটাকে আমরা অপটিমাইজ করবো। তাই আপনারা সকলে অটো ব্লকারে প্রবেশ করবেন। অ্যান্ড জাস্ট এটা দেখেন অন আছে। আপনাদের যারা ফোনে অফ আছে অটোমেটিকলি তাদের কোনো প্রবলেমই নেই, আপনারা অবশ্যই অন আসেই ডাউনলোড করতে পারেন। যাদের ফোনে এটা অন আছে জাস্ট এখানে এটা ক্লিক করবেন। জাস্ট এখানে এটা ক্লিক করলে এই দেখেন এখন কিন্তু অফ হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা একটা অ্যাপস ইনস্টল করে দেখবো যে এটা হোম পেজ আসে কিনা। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখন ফাইলে যাব, অ্যান্ড ফাইলে যে অ্যাপ্লিকেশন ফাইলে ঢুকবো। ফর এক্সাম্পল আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়নি এটি আগে ইনস্টল করে দেখাবো। অ্যান্ড দেখেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে। অ্যান্ড দেখেন ওপেন অ্যান্ড ডান চলে আসছে, এমনকি আমাদের পেজটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এই যে এখানে হোম পেজে কিন্তু চলে আসছে। তা আশা করি আপনারা যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা এভাবে ভিডিওটা ফুল প্রসেসটা ভালো করে দেখে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে, আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।